করা এটা আমাদের স্বভাব এবং অভ্যাসে পরিণত হয়ে গেছে। কিন্তু গুনার উপরে অটল না থাইকা কোনো ব্যক্তি যদি অনুতপ্ত হইয়া মহান আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ আমার ওই বান্দা এবং বান্দির উপরে সন্তুষ্ট হয়ে যাই। কোরআনে মাজিদে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। 28 নম্বর পারার সর্বশেষ পৃষ্ঠা, সর্বশেষ সূরা আত-তাহরীমের 8 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ঈমানদার যারা, তোমরা যারা এক আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করেছ, ও ঈমানদার তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জানায় দেই তোমরা আমার দরবারে তাওবা করো। কারণ গুনাহ করা এটা তোমাদের অভ্যাস এবং স্বভাব, আর ক্ষমা করে দেওয়া এটা আমি আল্লাহর স্বভাব এবং অভ্যাস। ও বান্দা আমার কাছে তাওবা করো, তাওবা করলে জীবনের গুনাহ আমি আল্লাহ তাআলা রাখবো না। কিভাবে কেমন তওবা তুমি করবা রে বান্দা? আল্লাহ তাআলা বলেন তাওবাতান নাসুহা, প্রকৃতভাবে খাঁটিভাবে তুমি তাওবা করো। খাঁটি দিলে তাওবার অর্থ হইল পেছনে যত গুনাহ করছি এই গুনাহের জন্য প্রথমে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া এবং মনে মনে পরিকল্পনা করা আল্লাহ পিছনে যত অন্যায় করেছি একটাও ভালো করি নাই, পিছনে যত জিনা করেছি, হাতের গুনাহ, জবানের গুনাহ, পায়ের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, যা কিছু করছি আল্লাহ একটাও আমি ভালো করি নাই, অন্যায় অপরাধ করেছি আল্লাহ আমি তাওবা করলাম। পিছনের গুনাহগুলোর জন্য অনুতপ্ত হইলাম। আমার মতো গুনাহগার আর কেউ নাই এবং ভবিষ্যতে গুনাহ না করার জন্য ইরাদা করা, ইহাকেই বলা হয় তাওবায়ে নাসুহা, খাঁটি ভাবে তওবা। আমার ভাইরা, এই যে আমাদের সামনে একেবারে আসন্ন খুব নিকটতম সময়ে রমাদানুল মুবারক আসতেছে, এই যে অর্থাৎ এই বর্তমান মাসের নাম হইল শাবান মাস। শাবান মাস থেকে নিয়া পেছনে যত গুনাহ আমরা করেছি, পেছনে যতগুলো মাস অতিবাহিত হয়ে গেছে আমাদের এই জীবনে 11 মাস 10 মাসে কিন্তু কম গুনাহ হয় নাই। আল্লাহ তাআলা বলেন এই রমাদানুল মুবারক তোমার জন্য আসছে বান্দা, সিয়ামের মাস, কিয়ামের মাস, সবরের মাস, জান্নাত কামানোর মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, মাগফিরাতের মাস, দাঁড়ায়া নামাজের মাস, সিয়ামের মাস, সারাদিন রোজা রাখার মাস। ওই মাসটাকে তুমি কেমনে ভালো করে আদায় করবা? প্রথমে তুমি তাওবা আদায় করে নাও, কারণ দিলটা যদি ভালো না হয় ওই দিলে নামাজ পড়লে কোনো লাভ হবে না। এই কারণেই আল্লাহ তাআলা বলে বান্দা তাওবাতান নাসুহা, খাঁটি দিলে তাওবা করবি। যেভাবে গুনাহ করলে আল্লাহ তাআলা তোমার প্রতি বেজার হয়ে যায় এমন ভাবে তুমি তাওবা করবা, নিজেকে ছোট বানাইবা। আল্লাহ তাআলার দরবারে যদি নিজেকে তুমি ছোট বানায় নাও, মহান আল্লাহ তোমারে তার ওয়ালির খাতিরে, ওয়ালির খাতায় আল্লাহ তাআলা নাম লিখে দিবেন। আল্লাহ পারেনি গুনাহ ক্ষমা করতে? জোরে বলেন আল্লাহ পারেনি ভাই? এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার ভাইরা, অত্যন্ত দিলের কান লাগায় কথাগুলো বুঝবেন, লম্বা চড়া আলোচনা করার কোনো অবকাশ নাই। আল্লাহ তাআলা বলেন তোমরা যারা ঈমানদার আমি আল্লাহ তাআলার দরবারে তাওবা করো, তাওবাতান নাসুহা, খাঁটি দিলে তাওবা করো। ভিতরে একটা বাহিরে আর একটা এমন না, বরং এমন ভাবে তাওবা করো ভবিষ্যতে যেন আর গুনাহ না হয়। এই তাওবায়ে নাসুহা আদায় করতে গেলে 4টা জিনিসের সমন্বয় আদায় হয়। তাওবাতান নাসুহা, খাঁটি দিলে তাওবা। শুধু মুনাজাত করলেই হয় না, 4টা জিনিসের প্রয়োজন হয়। আমার ভাইরা,
আপনারা যদি আমার কথা বুঝে থাকেন তাহলে জবাব দেন, তাওবা নসুহা আদায় করতে গেলে কয়টা জিনিসের প্রয়োজন হয়? ভাই একটু খেয়াল না করলে বুঝবেন না, মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ। আমার কথা এমনি বুঝেন তো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাওবাতান নসুহা, ও বান্দা খাটে দিলে তুমি তাওবা আদায় করো। এই তাওবা নসুহা আদায় করতে গেলে চারটা জিনিসের সমন্বয়ে আদায় হয়। চারটা জিনিস ছাড়া কখনো আদায় হবে না। তাফসীর মাজহারির মধ্যে আল্লামা কাজী ইসানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের গ্রন্থের মধ্যে তিনি উল্লেখ করেছেন, আল্লামা জুলফিকার আলী নকশবন্দি উনিও তার ফুতুহাতে জুলফিকারের মধ্যে উল্লেখ করেছেন যে তাওবা নসুহা আদায় করতে চারটা জিনিসের প্রয়োজন প্রাথমিকভাবে হয়। চার জিনিসের সমন্বয়ে খাঁটি দিলে তাওবা আদায় হয়। খাঁটি দিলে তাওবার এক নম্বর সবক হইল জবানে ইস্তিগফার আদায় করা। তাওবা আমি কেমনে করব? বলে তুমি তোমার জবানে বড় আস্তাগফিরুল্লাহ, জবানটাকে তুমি কাজে লাগাও। কিসের মাধ্যমে? জবানটাকে অবসর পেয়েছ, যখন ওই সময় পাইবারে বান্দা জবানটাকে গালাগালি না লাগাইয়া, জবানটাকে অন্যের গীবত শিকায়ত না কইরা, যতক্ষণ ফাঁক পাইবা, যতক্ষণ অবসর সময় পাইবা, জবানে বলবা আস্তাগফিরুল্লাহ। এক নম্বর তাওবা নসুহার সবক হইল মৌখিকভাবে কি পড়া। আমার ভাই আপনারা বলেন, কারো মনোযোগ নাই। আস্তাগফিরুল্লাহ বললে কি আল্লাহর দাম বেড়ে যাবো? ভাই আমাদের সবাই মাসুম, সবাই মাসুম না? সবাই বলে মাসুম। আপনারা সবাই তো মাসুম না? গুনাহ নাই? মাশাআল্লাহ, নতুন এক জায়গায় আসলাম, জায়গাটা সবাই মাসুম। আল্লাহ তাআলা বেগুনাহ মাসুম বানায় দেখ, আমিন বলেন। গুনাহ হইলে কি পড়া ভাই? জোরে বলেন, সবাই বলেন, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। আর জোরে জবান ছেড়ে বলেন আস্তাগফিরুল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, তাওবা নসুহা করতে গেলে এক নম্বর জবান দ্বারা আস্তাগফিরুল্লাহ আদায় করা। কারণ জবান যদি আমি না খুলি, জবান না খুললে তাওবা কখনো আদায় হবে না। তাওবার বড় একটা পাওয়ার শব্দের নাম আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ দুই নম্বর কৃত গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। তাওবা নসুহা হইতে গেলে আমার যত গুনাহ আমি পেছনে করেছি, এই 2024 বর্তমান 25-এর শুরুর দিক দিয়া যত গুনাহ আমি করেছি, সব গুনাহের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাওবা করা, অনুতপ্ত হওয়া যে আল্লাহ যত গুনাহ আমি করেছি, ভুল করেছি, একটাও ভালো করে নাই, সামনে এমন অন্যায় আর হবে না, এমন গুনাহ করার আমার ইচ্ছা নাই। তাহলে কৃত গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। জোরে বলেন তাওবা নসুহার এক নম্বর সবকের নাম কি? মৌখিকভাবে জবানে ইস্তিগফার আদায় করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মৌখিকভাবে জবানে আস্তাগফিরুল্লাহ আদায় করা। দুই নম্বর পেছনে কৃত যত গুনাহ হয়ে গেছে, সব গুনাহের জন্য আল্লাহ তাআলার দরবারে নিজেকে ছোট বানানো, লজ্জিত হওয়া। তিন নম্বর ভবিষ্যতে গুনাহ না করার জন্য ইচ্ছা পোষণ করা। যদি আমি তাওবা করি, আবার যদি মনে মনে করি, আবার যদি মনে মনে বলি গুনাহ যা করছি আরো বাড়ায় করুন, আল্লাহর উপরে যত জুলুম করছি আরো বাড়ায় করুন, এইভাবে তাওবা নসুহা আদায় হবে না। বরং সামনে যেন আমার দ্বারা এই গুনাহ না হয়, সংগঠিত না হয়, এগুলোর জন্য নিজেকে নিজে তৈয়ার করা। 4 নম্বরে তাওবা নসুহা আদায় করতে গেলে খারাপ সংস্রব ত্যাগ করা, খারাপ বন্ধু সংস্রব ত্যাগ করা। কারণ যতগুলো গুনাহ হয়, মানুষ আরেকজনের সল্লায় পড়ে, আরেক বন্ধুর ফাঁদে পড়ে, আরেক বন্ধুর ফাঁদে পড়ে মানুষ গুনাহ করে। নিজে নিজে কেউ গুনাহ শিখে না। বিড়ি খাওয়া, গাঞ্জা খাওয়া, ডাকাতি করা, চুগলখড়ি করা কেউ নিজে নিজে সহজে শিখে না। কাহারো না কাহারো মাধ্যমে গুনাহের কাজ আগে শিখে, তারপরে নিজে সংগঠিত করে।
ঠিক না বেঠিক বলেন? এই যে সাদাবাজি যে আমরা ঢাকা শহরে হয় না, এটি নিজে নিজে মার্কেট থেকে উঠে জন্ম হয় নাকি কোনো বন্ধুর সংস্রবে হয়? জোরে বলেন আপনারা। এই জন্য তাফসীরে কিরামের মধ্যে লেখা হয় তাওবা নাসুহা আদায় করতে গেলে জীবনের চলার পথে বন্ধু বাছাই করতে হবে নেককারদেরকে। কারণ নেককার বন্ধু হাজারো বদকার বন্ধুর চাইতে উত্তম, আর বদকার একজন বন্ধু বিষাক্ত সাপের চাইতে মারাত্মক। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বলে, বান্দা যারা ঈমান আনয়ন করেছো, যারা ঈমানদার, নিজেরা সর্বপ্রথম আমাকে ভয় করো, আমাকে ডরাও, ভিতরের মধ্যে রব্বুল আলামিনের ভয় ভীতি আদায় করে নাও, জাহান্নামের ভয় অন্তরে ঢুকায় নাও। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এরপরে বলে ওয়াকুনু মা'আস সাদিকিন, জীবনের চলার পথে খারাপ বন্ধু ত্যাগ করো, ভালো বন্ধু নির্বাচন করো রে বান্দা। খারাপকে নিজের বন্ধু বানাবে না, কারণ খারাপ বন্ধু বিষাক্ত সাপের চাইতেও মারাত্মক। তুমি যদি তোমার বন্ধু গাঁজাখোর বন্ধুর সাথে চলো, আর যদি মনে করো আমি তো নামাজ পড়ি, আমার বন্ধু গাঁজা খেলে কি হবে? না রে ভাই না, তুমি একদিন নিজেও গাঁজাখোরে রূপান্তরিত হয়ে যাবে। আমার ভাই জান, বেনামাজিকে যদি তোমার বন্ধু রূপে তুমি গ্রহণ করো, আস্তে আস্তে তুমিও বেনামাজি হয়ে যাবে। কিভাবে তুমি বেনামাজি হয়েছো নিজেও টের পাবে না। নাস্তিক, মুরতাদ, বেনামাজি, খারাপ বদ আখলাকি বদ চরিত্রের কাউকে যদি তোমার জীবনের বন্ধু রূপে গ্রহণ করো, আস্তে আস্তে দেখবা তার খাদ্য, তার অভ্যাস তোমার ভেতরে ঢুকে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, চলার পথে নির্বাচন করবা ভালো বন্ধু, নামাজি বন্ধু, আলেম বন্ধু, বদ্দিন বদ আখলাকি, যারা নবী মানে না, আল্লাহ মানে না, সুন্নত অনুযায়ী যারা চলে না, কোরআন পড়ে না, সমাজের বখাটে 3 নম্বর বাটপার সিটারদেরকে বন্ধু বানাবে না। তাহলে তাওবায়ে নাসুহা আদায় করতে গেলে আমার ভাই 4টা জিনিসের প্রয়োজন হয়। 1 নম্বরে জবানটাকে ইস্তেগফার ওয়ালা জবান বানানো, 2 নম্বর কৃত গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, 3 নম্বর ভবিষ্যতে গুনাহ না করার জন্য এরাদা করা, ইচ্ছা করা, 4 নম্বরে খারাপ বন্ধু থেকে নিজেকে বাঁচানো। তাহলে আসেন আমরা আজকে 1 নম্বর বিষয়টা নিয়ে কথা বলি। 1 নম্বর বিষয়টা ছিল, কেউ যদি তাওবায়ে নাসুহা আদায় করতে যায়, মৌখিকভাবে তার জবানটাকে আগে ইস্তেগফার ওয়ালা জবান বানানো, জবানে বলা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে ইস্তেগফার আদায় করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। ভাই এটা একটু পরে আনলে ভালো হয় আর কি। এখন আনলেন 10 জন চায় থাকবে, মনোযোগ আসবে। আপনারা একটু আমার কথাটা রাখেন। আলোচনা চলতেছিল তাওবায়ে নাসুহা। খাঁটি দিলে তাওবা করতে গেলে 4টা জিনিসের প্রয়োজন হয়। 1 নম্বর মৌখিকভাবে জবানে ইস্তেগফার আদায় করা। ইস্তেগফারের কয়েকটা শব্দ আছে। 1 নম্বর ছোটভাবে আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ শব্দটা আমার নবীজি 5 ওয়াক্ত নামাজে সালাম ফিরাই 3 বার পড়তেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফারের কথা কোরআনেও আছে, হাদিসের মধ্যেও আছে। কোরআনে আল্লাহ তাআলা সূরা নূহের 10, 11, 12 অর্থাৎ 30 পারা কোরআনের সিরিয়াল মত দিক দিয়া 29 নম্বর পারায় একটা সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন। ওই সূরার নাম সূরা নূহ। সূরা নূহ এর 10, 11, 12 তিনটি আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহর ফজিলত, আস্তাগফিরুল্লাহ ফজিলত লাভ আল্লাহ পাক বর্ণনা করেছেন। আমার মুহতারাম বাবাজিরা, ভাইরা খেয়াল করেন, পর্দার আড়ালে যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, সকলের জন্য আমার অনুরোধ হইল এই আমলের কথাটা শুনে, কারণ জানলে আমল করতে সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। কেউ যদি তার জবানে পড়ে আস্তাগফিরুল্লাহ, 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 এইভাবে কেউ যদি জবানে এই ইস্তিগফার আদায় করে, আল্লাহ তাআলা বলে, বান্দা তোমাদের নারী পুরুষ যুবক যুবতী যে কোনো গুনাহ করার পরে যদি তুমি ইস্তিগফার আদায় করো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম জীবনের গুনাহগুলো আর রাখবো না। গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিব, গুনাহগার হিসাবে আর রাখবো না। কেননা আমি কেনই বা গুনাহ ক্ষমা করব না রে বান্দা? তোমাদের স্বভাব হইল অন্যায় করলে ডাবল বিচার করে, অপরাধীকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য অনুসন্ধান করে। কিন্তু আমি আল্লাহ তাআলা জানা দিলাম, ও গোলাম, গুনাহ করা এটা তোমাদের অভ্যাস এবং স্বভাব, কিন্তু আমার অভ্যাস হইল ক্ষমা করে দেওয়া, মাফ করে দেওয়া, মার্জনা করে দেওয়া। এটা আমার অভ্যাস, কারণ আমি না গফফার, আমি হইলাম রহমান, আমি হইলাম রহিম, আমি হইলাম গফফার, আমি হইলাম গফুর, আমি হইলাম সাত্তারুল গায়ব। গুনাহগুলো গোপন করে দেই আমি আল্লাহ। তোমরা একটা অন্যায় করলে মানুষ অন্যায়টাকে কিভাবে জাহির করবে, প্রকাশ করবে, পাগল পারা হয়ে যায়। কিন্তু আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম, তুমি যখন গুনাহ করো, তোমার গুনাহটাকে আমি আল্লাহ তাআলা ঢেকে রাখি রে বান্দা, আমি জমিনে প্রকাশ করি না। এই জন্য তুমি যত বড় গুনাহ করো না কেন, নিয়ামত কিন্তু বন্ধ হয় না। ফজর পড়ো না, সকালের নাস্তা বন্ধ হয় না। জোহর পড়ো না, দুপুরের লাঞ্চ কিন্তু বন্ধ করে নাই। রাতের নামাজ পড়ো নাই, রাতের খাবার বন্ধ করে দেই নাই রে গোলাম। এর ভেতরে আগে পরে মাঝখানে যত অন্যায় করো না কেন, কাহার সামনে প্রকাশ করে দেই না রে বান্দা। জবানে তুমি যদি ইস্তিগফার আদায় করো, পিছনের সামনের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিব, কারণ আমার অনেকগুলো বৈশিষ্ট্য আছে রে বান্দা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু কানা গাফফারা। আল্লাহর নাম জোরে বলে একটা সুন্নাত আদায় হলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোলাম, জবানটাকে যদি ইস্তিগফার ওয়ালা জবান বানায় দাও, কারণ জবান এটা তোমার না রে বান্দা, এই জবান আমি দিলাম, এটা আমার দেওয়া নিয়ামত এবং আমানত। আমার ভাইরা, আপনারা বুঝে থাকলে বলেন, জবান কার দেওয়া নিয়ামত এবং আমানত? আর জোরে বলেন, কার দেওয়া নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম, কত মানুষকে জিহ্বা দিলাম, কত মানুষকে ঠোঁট দিলাম, জবান দিলাম, কিন্তু কথা বলার শক্তি দেয় নাই, বোবা বানায়া দিলাম। কত বান্দাকে চোখ দিলাম, দেখার শক্তি আমি আল্লাহ তাআলা কেড়ে নিলাম, দৃষ্টি শক্তি দেয় নাই। কত মানুষকে 2টা কান আমি আল্লাহ তাআলা দিলাম, কিন্তু শ্রবণ শক্তি আমি আল্লাহ তাআলা কেড়ে নিলাম, বধির বানায়া দিলাম। কত মানুষকে পা দিলাম, পা দ্বারা চলার শক্তি কেড়ে নিলাম, পঙ্গু বানা দিলাম।
ও বান্দা তুমি জানো না রে বান্দা, তোমারে আমি আল্লাহ জবান দিলাম, তোমাকে আমি আল্লাহ তাআলা কান দিলাম, তোমাকে আমি আল্লাহ তাআলা জবান দিলাম। আল্লাহুল বায়ান, এই জবানে কথা বলার শক্তি আমি আল্লাহ তাআলা দিলাম। চাইলে বুবা বানাতে পারতাম, চাইলে কিন্তু অন্ধ বানাতে পারতাম রে বান্দা, কিন্তু না রে বান্দা না। আমি না রহমান, আমি না কারীম, আমি না সাত্তার, আমি আল্লাহ তাআলা জানা দিলাম। ওয়াজআলা লাকুমুস সামআ, দৃষ্টি শক্তি আমি দিলাম, ওয়াল আবসারা, শ্রবণ শক্তি এটা আমি দিলাম, ওয়াল আফইদা, মেধা দিলাম, বুদ্ধিমান বানাইলাম। এক সময় তুমি শিশু ছিলে রে বান্দা, শিশু থেকে যৌবন কালে উপনীত করে দিলাম। ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, প্রথমে মাটি দ্বারা বানাইলাম, সুম্মা মিন নুতফাতিন, এই মাটিকে আমি আল্লাহ শুক্রবিন্দে রূপান্তরিত করলাম, নাপাক পানি বানাইলাম, এই নাপাক পানি থেকে আমি আল্লাহ সুম্মা মিন আলাকাতিন, এই নাপাক পানিটাকে গোশতে রূপান্তরিত করলাম রে বান্দা। এরপরে তোমার একটা আকৃতি আমি আল্লাহ তাআলা দিলাম, আকৃতির নাম হইল সুম্মা ইউখরিজুকুম তিফলা, শিশু অবস্থায় দুনিয়ায় পাঠাইলাম, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, তারপরে যৌবন কালে উপনীত করে দিলাম। শিশু অবস্থায় তোমার হাত ছিল, পা ছিল, জবান ছিল, কিন্তু চলার শক্তি ছিল না। পায়ের মাধ্যমে হাত ছিল, কিন্তু হাতের মধ্যে কোনো শক্তি ছিল না রে বান্দা। তোমার সব ছিল, কিন্তু বুদ্ধিমান ছিল না রে বান্দা। আমি বুদ্ধি দিলাম, কান দিলাম, জবান দিলাম, শক্তি দিলাম, সব আমি আল্লাহ তাআলা দিলাম। এই জবানে তুমি ইস্তেগফার আদায় করো, এক নম্বর তোমার লাভ হবে রে বান্দা, আমি তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। প্রথম নম্বর ইস্তেগফারের লাভ হইল গুনাহ মাফ করবেন কে? আরো জোরে বলেন কে? কারণ আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু গফুরুর রহিম, ইন্নাহু রহিমুন ওয়াদুদ, ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা এভাবে ছোট ছোট শব্দের মাধ্যমে বোঝা দিলেন। কখনো কখনো আল্লাহ তাআলা কোন কোন আয়াতের অর্থ হলো এই, আল্লাহ বলেন অতিশয় ক্ষমাশীল আমি আল্লাহ। বলো তো দেখি আমার মতো ক্ষমাশীল আর কেউ আছেনি? ওয়া মাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বলো রে বান্দা আমি ছাড়া ক্ষমা করনেওয়ালা কেউ আছেনি? আমার ভাইরা, আপনারা ইমানের আওয়াজে জবাব দিবেন, সবচাইতে বেশি যিনি ক্ষমা করেন তিনি কে? আল্লাহ তাআলা এই জন্য বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা এখানে গুনাহগার বান্দাদেরকে মায়ার শব্দ দিয়ে ডেকেছেন, অনুসন্ধান করেছেন, আহ্বান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা, অত্যন্ত মায়া পুরা আল্লাহ তাআলা বান্দা বান্দিকে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা খেয়াল করেন, আল্লাহ তাআলা আসমানকে বলে নাই আমার আসমান, জমিনকে বলে নাই আমার জমিন, চন্দ্র সূর্য লৌহ কলম কোনটাকে নিজের জমিন আসমান বলে নাই। কিন্তু গুনাহগার হইলেও আল্লাহ মানুষকে বলেন ও মানব জাতি, হে মানব মণ্ডলী, তোমাদেরকে যতই গুনাহ তোমরা করো না কেন, তোমরা তো আমার বান্দা, তোমরা তো আমার হাবিবের উম্মত। জাহান্নামে যাওয়ার জন্য বানাই না। নামাজ না পড়লো কোন অসুবিধা নাই, রিজিক বন্ধ করে দিব না। ওরে বান্দা, কুল ইয়া ইবাদ, আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, গুনাহ কইরা অন্তরের মধ্যে কালো দাগ ফালায়া দিছরে বান্দা, গাবরাই বানারে, মনে করব না আল্লাহ কেমনে ক্ষমা করবে রে। না রে ভাই না, হাজার খুনিকে যে আল্লাহ তাআলা মাফ করতে পারেন, মক্কুরকে যে আল্লাহ তাআলা ওলি বানাতে পারে, গাজাখুরকে যে আল্লাহ তাআলা ওলি বানাতে পারে, আমার ভাইরা জবাব দেন ওই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন আমার গোলাম
হে আমার বান্দা, যেই জিনিসের মধ্যে আমি শব্দ থাকে এটার গুরুত্ব আছে না নাই? আমার শব্দ যেটা, আমার বিবি, আমার হাত, আমার জমি, আমার ফ্ল্যাট, আমার বিল্ডিং, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, এমনকি জুতাটা যদি ছিঁড়াও হয় বলে এটা আমার জুতা, ঠিক না বেটি বলেন? জামাটা যদি ছিঁড়াও কি কয় যে আমার, এটা আমার শব্দ যেখানে আছে এর মধ্যে মায়া আসেনি বলে? আপনারা কি আমার কথা বুঝেন না? আমার শব্দটা, আমার শব্দ যেখানে আছে, মসজিদে ছিঁড়া জুতা হয়ে যেতেছে, মানুষকে কি ও বাবা ভাই তুমি কি ছিঁড়া জুতা কিনতো বলে? আমার, এটা আমার জুতা। আরেকটা পড়ো না, এটা তো সুন্দর, না না এটা আরেকজনের, এটা আমার, আমার জিনিস, আমি শব্দ যেখানে আছে না মায়া আসেনি? আল্লাহ তাআলা বলেন আসমান রে আমার বলে না, আল্লাহ বলেন ইয়া ইবাদি, আমার বান্দা। সুবহানাল্লাহ বলেন। হে আমার বান্দা, কাবরাইস না, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও গোলাম, যত বড় অন্যায় অপরাধ করো না কেন বান্দা, কখনো ঘাবড়াবে না, কখনো মন খারাপ করবে না, তবে তুমি অনুতপ্ত হইবা কার দরবারে? আমার দরবারে তুমি অনুতপ্ত হইবা রে বান্দা। কারণ আমি না তোমারে বানাইলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, তোমারে আমি আল্লাহ জীবন দিলাম, তোমার জীবন মরণের মালিক আমি আল্লাহ। খালাকাল ইনসান, মানুষ আমি আল্লাহ তাআলা বানাইলাম। ওয়ালাকাদ খালাকনাকুম, নিশ্চয় মানুষ আমি আল্লাহ তাআলা বানাইলাম। সুম্মা সাওয়ারনাকুম, অতঃপর আকৃতি আমি আল্লাহ তাআলা দিলাম, সুন্দর করে বানাইলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, গোলাম রে সুন্দর অবয়ব দিয়ে বানাইলাম। এত সুন্দর গঠন আকৃতি কাউকে দেয় নাই, এত সুন্দর নমুনা আমি আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। ও বান্দা, তোমার যেমনই ভাবে সৌন্দর্য বেশি দিলাম, সম্মান মর্যাদাও বেশি দিলাম, যেমনই ভাবে কুরআনে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সূরা বনী ইসরাঈলের আয়াতে আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা বনী আদমদেরকে বড় মায়া করে বানাইলাম, সম্মান এবং মর্যাদা বাড়া দিলাম, সমস্ত জাতি থেকে মর্যাদা মানুষকে বাড়া দিলাম। এত সম্মান কাউকে আমি আল্লাহ তাআলা দেই নাই, এত সুন্দর গঠন আকৃতি কাউকে আমি আল্লাহ তাআলা দেই নাই। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা জানা দিলাম খালাকতু বিয়াদাইয়া, ও বান্দা আমার কুদরতি হাত দ্বারা বানাইলাম, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। তোমরা যদি এভাবে আমার দরবারে তাওবা করো, মায়া কইরা যেহেতু বানাইলাম, পারলে আমি আল্লাহ ক্ষমা না কইরা পারবো না। তোমরা যদি নিজেরা অনুতপ্ত হইয়া ইস্তেগফার আদায় করো, এক নম্বর ফায়দা হবে তোমাদের ওই জীবনের গুনাহসমূহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বর আস্তাগফিরুল্লাহ ফজিলতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন জীবনের গুনাহসমূহ আমি ক্ষমা করে দিব। সংক্ষেপে বলতেছি ভাইরা, আমার মূল কথা খেয়াল করেন। এক নম্বর, জীবনের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। যেমন অন্য এক আয়াত, যেমন সূরাতুন নিসা 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়া'মাল সুআ, কোন বান্দা যদি অপরাধ করে ফেলে, আও ইয়াযলিম নাফসাহু, গুনাহ করে নিজের নফসের উপরে জুলুম করে, সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ, অতঃপর যদি জবানে আস্তাগফিরুল্লাহ আদায় করে, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে আল্লাহ তাআলাকে ইস্তিগফার আদায় করলে আল্লাহকে সে ক্ষমাশীল হিসাবে পাবে। অর্থাৎ আল্লাহ বুঝাতে চায় ইস্তিগফার আদায় করলে আর গুনাহ থাকে না। ইস্তিগফারের মাধ্যমে প্রথম নম্বর তোমার ওই লাভ, জীবনের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। দুই নম্বর আল্লাহ তাআলা বলেন, খেয়াল করেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন
বলেন ইস্তেগফার যদি আদায় করিস রে বান্দা, আকাশ থেকে জমিনওয়ালাদের জন্য মুষলধারে রহমতি উপকারী বৃষ্টির ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। জমিনওয়ালারে বৃষ্টি না, ইস্তেগফার আদায় করো। 3 নম্বর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। আমার ভাইরা এখানে যারা আছি সবাই খেয়াল করি, একটা আমলের কথা চলতেছে এখানে, ফালতু কোনো কথা না, ডাইরেক্ট কোরআনের আয়াত তো কোরআনের আয়াত। এজন্য খেয়াল করেন আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা তুমি যদি আস্তাগফিরুল্লাহ আদায় করো রে বান্দা, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। 3 নম্বর তোমাদের মাল সম্পদের মধ্যে তোমাদেরকে সমৃদ্ধশালী বানায় দিব। অভাব থাকলে অভাব দূর করে দিব, অভাবীদেরকে অভাব দূর করে দিব। চাকরি নাই, ইস্তেগফার আদায় করো। অভাবে আছো, ইস্তেগফার আদায় করো। ঘরের মধ্যে খোরাকি নাই, তুমিও ইস্তেগফার আদায় করো। রিজিকের সংকীর্ণতা আমি আল্লাহ তাআলা দূরীভূত করে দিব। চাকরির মধ্যে বরকত নাই, অল্প টাকা বেতন পাও, কিছুই হয় না, হতাশার কোনো শেষ নাই। আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার মাল সম্পদ আমি আল্লাহ বাড়ায়া দিব। নাও যদি বাড়াই, অল্পের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। এই প্রসঙ্গে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা সূরার আমল আমি রাসূল বাতায় দেই। আমার নবীজি বলেন আমার বারা এই সূরা যেটা আমি বলবো সূরার আমল করতে মনে মনে ইচ্ছা আসেনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান ক্বারা সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আল্লাহর হাবিব বলেন উম্মত কেউ যদি প্রতিদিন রাতের বেলায়, কি বেলায় বলেন বুঝতেছেন তো ইনশাআল্লাহ, মান ক্বারা সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন কেউ যদি প্রতিদিন দৈনন্দিন রাতের বেলায় সূরা ওয়াকিআ আমল করে অথবা তেলাওয়াত করে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, ওই ঘরওয়ালা, ওই ঘরওয়ালি, ওই তেলাওয়াতকারী, ওই তেলাওয়াতকারিনী, ওই পাঠকারিনী, যেই ঘরে, যেই সমাজে, যেই দোকানে, যেই ব্যবসায়, যেই মাদ্রাসায়, যেই ঘরে, যেই তাশকলের দোকানদার ইস্তেগফার আদায় করবে, রিকশা চালাক, প্রাইভেট কার চালাক, সিএনজি চালাক, যে কোনো পেশার মধ্যে লিপ্ত হোক না কেন, যদি ওয়াকিআ সূরা পড়ো রে, অভাব অনটন কি জিনিস, টাকা কম পাইবা, কিন্তু অভাব কি জিনিস আমি আল্লাহ কখনো তোমাকে টের পেতে দেব না। অভাবীদেরকে অভাবী রাখবো না। ঘরের মধ্যে সূরা ওয়াকিআর আমল বাড়া দাও। আজকে মানুষ, আমার ভাই রাগ করবেন না, আপনারা ঢাকা শহরের মানুষ, আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। এখানে অনেক ধনী ভাইরা থাকতে পারে, অনেকে অনেক টাকা বেতন পেতে পারে, কিন্তু আলেমদের চাইতে অবশ্যই বেশি টাকা বেতন পায়। 40,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ, টেবিলের নিচে আরো 2 লাখ, হাজার টাকা অনেকেই রুজি রোজগার করে, কিন্তু মাস শেষে দেখা যায় অভাবের কোনো শেষ নাই। আমার নবী বলেন এটা অভাব না, এটা হলো তোমাদের স্বভাব। এভাবে যদি সম্পত্তির মধ্যে অল্প তুষ্টিতে সন্তুষ্ট থাকতে গেলে, সম্পত্তির মধ্যে যদি বারাকাত বাড়াতে চাও, সম্পদ কম থাকতে পারে, সূরা ওয়াকিআ পড়ো রে। সূরা ওয়াকিআ যেই ঘরে পড়া হবে, ওই ঘরওয়ালাদেরকে খাবারের, রুজি রোজগারের অভাব কোনোদিন আল্লাহ টের পেতে দেবেন না। ধনী আল্লাহ তাআলা হালাল উপায় বানা দিবে। আরেকটা সূরা আল্লাহর রাসূল বলেন মান ক্বারা ইয়াসিন ফি সাদরিন নাহার
কুদিয়াত হাওয়াইজুহু। আল্লাহর নবী বলেন প্রতিদিন যদি দিনের বেলায় কেউ দিনের প্রহরের শুরুতে যদি সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম অর্থাৎ ইয়াসিন সূরা যদি দিনের বেলায় কেউ আদায় করে, আল্লাহর রাসূল বলেন উম্মত সমস্ত হাজত প্রয়োজন, সমস্ত হাজত ইজ্জতের প্রয়োজন পুরা করে দিব। রাসূল বলেন ইজ্জত দরকার, ইজ্জত আল্লাহ তাআলা দিয়া দিবে। সময়ের বরকত দরকার, আল্লাহ তাআলা সময়ের মধ্যে বরকত দিবে। চেহারার মধ্যে নূর দরকার, চেহারার আলো আল্লাহ তাআলা বাড়া দিবে। অন্যান্য কোনো ফিস পাউডার ব্যবহার করা লাগবে না। সূরা ইয়াসিন তুমি আদায় করো, ঘরের হাজত আল্লাহ তাআলা দূর করে দিবে। ছেলের বিয়ে হয় না, এটাও আল্লাহ তাআলা দূর করে দিবে। মেয়ে বহুদিন যাবত বিয়ে হয় না, এটাও আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে। কারণ সূরা ইয়াসিন এমন একটা সূরার নাম সবাই জানি, নাম শুনেছি, অনেকেই পড়ি, অনেকে বাড়ি কিন্তু পড়ি না অবহেলার কারণে। আল্লাহর রাসূল বলেন লিকুল্লি শাইইন কালবান ওয়া কালবুল কুরআনি ইয়াসিন। আমার নবী বলেন প্রতিটা বস্তুর একটা কলব আছে, হৃদয় আছে, অন্তর আছে। হৃদয় যার ভালো না তার কিছুই ভালো না। কারণ সমাজে একটা কথা শোনা যায়, এর ভিতর ভালো না। শুনছেন না মনে নামাজ করে ঠিক হজ করে ঠিক ভিতর ভালো না, ভিতর নষ্ট আছে না এমন মানুষ। ভিতরের মধ্যে ঝামেলা, কিসের মধ্যে? অন্তরের মধ্যে ঝামেলা, অন্তরে হিংসা করা, আর নামাজ পড়ে আরেকজনের জাহান্নামী মনে করে। আছে না এমন মানুষ? তবলিগে যাইতেছে প্রতি মাসে মাসে যা বা বছরে 3 চিলা লাগা, যারা তবলিগে যায় না অন্যদেরকে মানুষই মনে করে। ঠিক না বেঠিক বলে? এই যে একটা মহামারী ভিতরে ইবাদতের অহংকার, সম্পত্তি যার বেশি আছে আরেক বস্তির লোকরে একবারে কুত্তার বাচ্চা মনে করে। বেশি করা হয়ে গেছে না? কথাটা কি বেশি তিক্ত হয়ে গেছে? মানে গরিব রিক্সাওয়ালাদেরকে মানুষই মনে করে। আমাদের এলাকাতে এটা বস্তি এলাকা নাকি? এই জন্য এরা কি মানুষ না ভাই? আহা, এরা কি মানুষ কিনা বলে? আপনাদের গায়ে লাগছে? রিক্সাওয়ালাদের বউর সাথে পারে না, রিক্সাওয়ালার সাথে 10 টাকা লেগেছে। বউ লাগাই দিছে 10 টাকা লেখাটাকি করে, অথচ বন্ধু বান্ধবের পিছনে 1000 টাকা নষ্ট করে। এটা গরিব নিঃস্ব, তার সাথে লাগছে খাচ্ছে। আসেনি এমন খাচ্ছদের লোক? বড় পারে না, বাইরে গিয়ে লাগে। আবার লাগে কি একবারে অসহায় রিক্সা ড্রাইভার বাইরে এলো রংপুর, এর সাথে গিয়ে লাগছে। বাড়ি ওই ময়মনসিং নেত্রকোনা, কারণ এর তো কিছু নাই, কেউ ধরার নাই, এর পক্ষে কেউ দাঁড়ানোর নাই, এর সাথে লাগছে। এই খাচ্ছটা আসেনি আমাদের? বুঝে হইতেছেন আপনারা? এজন্য ভাই আমার খেয়াল করেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন লিকুল্লি শাইইন কালবা, প্রতিটা জিনিসের একটা অন্তর আছে। যার অন্তর ভালো তার দিল ভালো, যার দিল ভালো তার নামাজ কবুল হবে, যার দিল ভালো তার তেলাওয়াত কবুল হবে, টঙ্গীর ময়দানে তার গেলে লাভ হবে। যার দিল ভালো সে চরমুনায় গেলেও ফায়দা হবে, যার দিল ভালো না কাবা করে গেলেও তার কোনো লাভ হবে না, যার দিল ভালো না ইস্তেমায় গেলেও লাভ হবে না, যার দিল ভালো না চরমুনায়ের ময়দানে গেলেও লাভ হবে না, যার দিল ভালো না হালকায় জিকিরে গেলেও তার অন্তরের কারণে সে লাভবান হতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ সে জামাতে প্রথম কাতারে পড়লেও দিল ভালো না থাকার কারণে তার ইবাদত তাকে কোনো উপকারে দিবে না। এজন্য রাসূল বলেন কোরআন শরীফের একটা অন্তর এবং দিল আছে। কোরআন শরীফের অন্তরের নাম হলো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ইয়াসিন সূরা যদি কেউ দিনের বেলায় আদায় করে, আমার নবী বলেন সমস্ত হাজত আল্লাহ তাআলা দূর করে দিবে। সূরা ইয়াসিন যদি মুমূর্ষ রোগীর সামনে তেলাওয়াত করা হয়, মৃত্যু যন্ত্রণা আল্লাহ তাআলা দিবে না। মৃত্যু যন্ত্রণা হবে ঠিকই, কিন্তু ওই যন্ত্রণাকে মহান আল্লাহ আনন্দে রূপান্তরিত বানায়া দিবে। কারণ মরণের যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। আমার নবীও বলেন মরণের যন্ত্রণা আমারও হয়েছে, কিন্তু এই যন্ত্রণাকে আল্লাহ তাআলা আনন্দে রূপান্তরিত করে দিয়েছে। ঈমানদার যারা হবে তারাও যদি সূরা ইয়াসিন পড়ে মৃত্যু মুখে পতিত হইলেও আল্লাহ তাআলা তাকে মরণ সহজ বানায়া দিবে রে, এবং জান্নাতের ফেরেশতা চোখের সামনে হাজির করে দিবে।
আমার মুহতারাম বাবাজিরা ভাইরা, আমার একটা আমলের কথা শোনাতেছিলাম, ইস্তেগফার বড় দামি আমলের নাম। জবানে যদি আমি আপনি ইস্তেগফার আদায় করি, এক নম্বরে আল্লাহ তাআলার ওয়াদা, গুনাহ আল্লাহ মাফ করে দিবে। দুই নম্বর, আল্লাহ তাআলা বলে বান্দা তোমাদের মাল সম্পত্তি দূরীভূত করে দিব, অর্থাৎ মালের প্রয়োজন মাল দিব, অভাবে রইছ অভাব দূর করে দিব, টাকা কম অসুবিধা নাই, অল্পের মধ্যে বরকত দান করব। দুই তিন নম্বর ইস্তেগফারের লাভ। আল্লাহ তাআলা বলেন গোলাম ইস্তেগফারের এক নম্বর লাভ, জীবনের গুনাহ রাখবো না। দুই নম্বর, আকাশ থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিব। তিন নম্বর, মাল যাদের নাই মাল দিব, যাদের মাল আছে এই অল্প বেশি মালের মধ্যেই বরকত দান করব। খেয়াল করেন চার নম্বর, ওয়াবানিন, আল্লাহ তাআলা বলে বান্দা যাদের আওলাদ নাই, অনেকে বিয়ে করছে 10 বছর 5 বছর, সন্তান সন্ততি হয় না, যাদের ছেলে নাই, যাদের মেয়ে নাই, ছেলে দরকার মেয়ে দরকার, অথবা ছেলে আছে মেয়ে নাই, অথবা মেয়ে আছে ছেলে নাই, অথবা ছেলে মেয়ের অভাব নাই কিন্তু সবগুলো অবাধ্য বেনামাজি বখাটে। আল্লাহ তাআলা বলে গোলাম ছেলে মেয়ে না থাকলে ছেলে মেয়েও দিব, সন্তান অবাধ্য হইল, আমি আল্লাহ ওই সন্তানগুলোকে ইস্তেগফারের আমলের বরকতে বাধ্যগত সন্তান বানায়া দিব। তাহলে এখান থেকে একটা কথা বুঝলাম, সন্তান দেওয়ার মালিক একমাত্র মালিক আল্লাহ। বলেন সবাই বলেন, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। না হয় ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জন্য আল্লাহর শরণাপন্ন হতেন না, জাকারিয়া আলাইহিস সালাম সন্তানের জন্য আল্লাহর কাছে শরণাপন্ন হতেন না। তাহলে নবীগণ যদি আল্লাহর কাছে সন্তান প্রত্যাশা করে, আমাদেরকেও সন্তান না থাকলে কার কাছে যাওয়া লাগবে? যেমন নবীরা বলেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম বলেছেন আল্লাহ আমাকে নেক সন্তান দাও। জাকারিয়া আলাইহিস সালাম বলেছেন আল্লাহ আমারে তুমি নির্বংশ রাখো না, সন্তান দাও। ইব্রাহিম বলেছেন আল্লাহ আমার বয়স তো প্রায় 98 বছর হয়ে গেছে, সাধারণ দুনিয়ার নিয়ম কালচার অনুযায়ী সন্তান হওয়ার কোনো সুযোগ আমার নাই, এই কোনো সম্ভাবনা আমার নাই, তবে তুমি যদি চাও সব কিছু হয় কি হয় না? ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যিনি কুন বললেন ফায়াকুন হয়ে যায়, তিনি হলেন আল্লাহ। ইব্রাহিম বলেন আল্লাহ আপনি যদি দেন, কোন না করার পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই, অতএব আপনি আমাকে নেককার সন্তান দান করেন। নেককার সন্তানের নাম হইল ইসমাঈল যাবিহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবানিন, ও বান্দা তোমার ছেলে দরকার, আমি আল্লাহ জানায়া দিলাম ইস্তেগফার আদায় করো। তাহলে বুঝলাম কালামে মাজিদের আয়াতের মাধ্যমে ছেলে মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। ইমানের আওয়াজে বলেন কে? এই প্রসঙ্গে দুইটা আয়াত আপনাদেরকে শোনাবো, আপনারা মনোযোগ আছেন? বা মাথা আলগিদা শুনেন, মাথা কান নত দেখেন, মাথা আলগিদা শুনেন, আমার দিকে চায় শুনেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আয়াতের মধ্যে বলেন, সূরাতুশ শূরা 25 নম্বর পারা 49 এবং 50 নম্বর আয়াতের মাধ্যমে বুঝা দেয় ছেলে এবং মেয়ে দেওয়ার মালিক যে আমি আল্লাহ। আপনারা তরজমা শুনেন, আয়াত শুনেন, ভাইরা আমার ফায়দা হবে, ঈমানটাকে মজবুত করেন, এক মনোযোগে কথা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা
ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير إنه عليم قدير আমার ভাই মুহতারাম বাবাজিরা পায়ে হাত ধরে বলি উপকারী কথাগুলো শুনেন, ফায়দা হবে, কাজে লাগবে। কারণ খাবার আজকে না খাইলেও কালকেও খেতে পারবো, ঠিক না? ঠিক, রিজিকে থাকলে ইনশাআল্লাহ পাবো। কিন্তু এই কথাটি হয়তো আর কখনো শুনছি না, অথবা নতুন। আর পুরান হইলেও এটা শুনলে লাভ আছে, বলেন পুরান হইলেও শুনলে প্রতিটা হরফে আল্লাহ, বুঝা শুনলেও না বুঝা শুনলেও 10টা নাকি আল্লাহ দিবে। আমার ভাইয়ের জন্য আল্লাহ তাআলা বলেন, আয়াতের শাব্দিক তরজমা ভাবার্থটা বলে দেয়। আল্লাহ তাআলা বলেন, আসমান জমিনের মালিক আমি আল্লাহ, যা মনে চাই তাই আমি সৃষ্টি করার অধিকার রাখি। যাকে মনে চাই তাকে ছেলে দান করি, যাকে মনে চাই তাকে কন্যা দান করি, যাকে মনে চাই ছেলেও দেই মেয়েও দেই, যাকে মনে চাই ছেলে মেয়ে আলাদাভাবে মিলাইয়া দেই। আবার ওয়ায়াজআলু মাইয়াশাউ আকিমা, আবার কাউকে কাউকে না দিয়াও পরীক্ষা করি। অর্থাৎ ছেলে যিনি দেন তিনি আল্লাহ, মেয়ে যিনি দেন তিনি হলেন আল্লাহ। আবার যিনি দেন না, না দিয়েও রাখতে পারেন, আটকুরা বন্ধা বানা দেন, তিনি হলেন আপনার আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বানি, ছেলে নাই মেয়ে নাই হতাশা হওয়ার প্রয়োজন নাই, আমল বাড়া দাও। জবানে হাজার হাজার বার পড়তে থাকো আস্তাগফিরুল্লাহ। ছেলে দরকার দান করব, মেয়ে দরকার দান করব। ছেলে মেয়ে যদি অবাধ্য হয় বাধ্য বানায় দিব, তাহলে অল্প কথার মাধ্যমে বুঝলাম। জবানি যদি কেউ আস্তাগফিরুল্লাহ আদায় করে, 1 নম্বর আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবে। 2 নম্বর আল্লাহ আসমান থেকে বৃষ্টির ব্যবস্থাপনা করে দিবে। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে অভাবী যারা অভাব দূর করে সম্পদ বাড়া দিবে। 4 নম্বর যাদের ছেলে মেয়ে নাই, ছেলে মেয়ে আল্লাহ তাআলা দান করবে। এবার আসেন 5ম নম্বর, অল্প কথাই বিদায় নিয়ে যাব, দুয়ার দিকে চলে যাব। 5 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াজআল লাকুম জান্নাত। আল্লাহ তাআলা বলেন, গোলাম ইস্তিগফার আদায় যদি তুমি করো, 5ম নম্বরে তোমার জান্নাতের মালিক বানিয়ে দিব পরকালে। জান্নাত পাবে, এটা তো আসছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি আগে জান্নাত পাই অভ্যাস আছে? আগে পাইছেন তো কেউ? এইভাবে এমন আসতে কইছেন, বোঝা যাবে দরকার নাই। প্রতিদিন জান্নাত দেখতে অভ্যাস হয়, দেখছেন প্রতিদিন না? আমার নবী যারা জান্নাত কেউ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। রাব্বুল আলামিন বলেন, আস্তাগফিরুল্লাহ, যদি কেউ এই দুনিয়ার জমিনে থাকাকালীন আদায় করে, পরকালীন লাভ হইল 5ম নম্বর। ওয়ায়াজআল লাকুম জান্নাত, কমপক্ষে 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক আমি আল্লাহ তাআলা বানায় দিব। জান্নাতের নাজ নিয়ামত দিব, হৌর গিলমান দান করব, মজার মজার শরবত খাওয়াবো। ও বান্দা, পাখির গোষ্ঠীর মেহমানদারি, জান্নাতের নাজ নিয়ামত আমি আল্লাহ তাআলা ভোগ বিলাসে ঢুকা দেব। জান্নাতে একবার ঢুকলে আর বাহির করব না। স্বর্ণের চেয়ার দিব, সমবয়সী হৌর গিলমান দান করব। একজনকে তোমার জন্য আমি আল্লাহ তাআলা 24 ঘন্টার খাদেম বানায় দিব। তাহলে 5ম নম্বরে জান্নাতের মেহমান আল্লাহ তাআলা বানায় দিবে। 6 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়াজআল লাকুম আনহারা, সেই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহমান থাকবে, নদী নালার কোনো অভাব থাকবে না। পানির নদী, দুধের নদী, শরাবের নদী, মধুর নদী জান্নাতে আল্লাহ তাআলা দান করবে। 7 নম্বর আল্লাহ তাআলা বলে, বান্দা, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। সূরা আনফালে
সুরার 33 নম্বর আয়াত 9 নম্বর পারার মধ্যে সূরা আনফাল আল্লাহ তাআলা বলেন ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। সহজ কথা, তরজমার দিকে যায় না, তরজমা বললে বুঝার সম্ভাবনা কম। আল্লাহ তাআলা বলেন ইস্তিগফার যদি যেই জমিনের মানুষ, যেই এলাকার মানুষ, যেই সমাজের মানুষ, যেই ঘরের মানুষ, যেই দেশের মানুষ, যেই রাষ্ট্রের মানুষ ইস্তিগফার আদায় করবে, ওই ঘরে, ওই বাহিরে, ওই দোকানে, ওই প্রতিষ্ঠানে আমি আল্লাহ তাআলা আযাব এবং গজব দিয়ে ধ্বংস করব না। আয়াতের অর্থটা যেহেতু বলেছি আপনারা শুনেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমার নবীকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যেহেতু এই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় আছেন, যতদিন পর্যন্ত আপনি এই জমিনে থাকবেন ততদিন আপনার সম্মানার্থে আযাব এবং গজব কাউকে দিব না, জমিনে আযাব গজব দিব না। তবে আমি আল্লাহ জানা দিলাম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ও নবী, আপনি তো চিরকাল থাকবেন না, আপনি তো পৃথিবীর জমিন থেকে চলে যাবেন। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আপনার মরণ আছে গো নবী, আপনি থাকবেন না। তবে আপনি যদিও চলে যান, আপনার আনেওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত যত নারী, যত পুরুষ যারা আসবে, যত যুবক, যত যুবতী যারাই আসবে না কেন, তারা যদি ইস্তিগফার আদায় করে তাদেরকে নগদে কোনো আযাব আমি আল্লাহ দিব না। ইস্তিগফারের বিনিময়ে আযাব এবং গজব আমি আল্লাহ হটায়া দিব। 8 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা হুদ 12 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন হাবিব আমার, আপনার উম্মতটা যদি ইস্তিগফার আদায় করে তাদের জীবনটাকে স্বাচ্ছন্দ্যময় আনন্দময় জীবন বানায় দিব। সুবহানাল্লাহ। যেই জীবনে থাকবে না কোনো পেরেশানি, যেই জীবনে সন্তান নিয়ে পেরেশানি থাকবে না, যেই জীবনে মুসিবত থাকবে না, যেই জীবনে অত্যাচার থাকবে না, যেই জীবনে কোনোদিন সংকীর্ণতা অভাব থাকবে না। এই প্রসঙ্গে হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেন আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। আল্লাহর হাবিব বলেন কেউ যদি আস্তাগফিরুল্লাহ এই বাক্যগুলো নিজের জবানের জন্য আবশ্যক বানায় নেয়, আমার ভাইরা, আমরা যেমন খাবারকে নিজের জীবনের জন্য অন্যতম আবশ্যক মনে করি, সুস্থ থাকার জন্য যেমন ঘুমকে আবশ্যক মনে করি, জীবনে চাকরিটা যেমন আমরা আবশ্যক মনে করি, এভাবে যদি রাসূল বলেন কেউ যদি জবানটা দ্বারা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই শব্দটাকে যদি কেউ আবশ্যক বানায় নেয়, পড়াকে যদি নিজের মধ্যে আবশ্যক বানায় নেয়, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন মিন কুল্লি যিকিন মাখরাজা, সমস্ত সংকীর্ণতা আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে। সংকীর্ণ জীবন রাখবে না, জীবনটাকে প্রশস্ত জীবন বানায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের মধ্যে যত আটকানো জায়গা আছে সমস্ত আটকানো জায়গা থেকে উদ্ধার করে দিবে। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, সমস্ত প্রকার টেনশন, সমস্ত প্রকার চিন্তা আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে। এই চিন্তাটা ফ্যামিলিগত চিন্তা হতে পারে, রাষ্ট্রীয় চিন্তা হতে পারে, পারিবারিক চিন্তা হতে পারে, খুশুসি চিন্তা হতে পারে। আল্লাহর নবী বলে তুমি যদি ইস্তিগফার বেশি বেশি আদায় করো, সর্বহালতে উঠতে বসতে, দোকানে কাস্টমার নাই, জেমের মধ্যে আটকে আছো, যেখানেই থাকো না রে বান্দা, সব সময় যদি আস্তাগফিরুল্লাহ আদায় করো, সমস্ত প্রকার টেনশন আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, সমস্ত চিন্তা আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে। চিন্তা আর রাখবে না, চিন্তার কারণে মাথা ভারী হয়ে যায়, চিন্তার কারণে তুমি
স্ট্রোক করো না রে বান্দা, না, স্ট্রোক সমাধান না। তুমি ফাঁসিতে ঝুলবা এটা সমাধান না, বিষ খাইবা এটা চির সমাধান না। কারণ ফাঁসিতে ঝুলবা, বিষ খাইবা এটা হারাম কাজ, আত্মহত্যা মহা কবিরা গুনাহ, এগুলোর মাধ্যমে সমাধান হয় না। তুমি যদি বেশি বেশি বিকারগ্রস্ত থাকো আর টেনশনে থাকো রে বান্দা, বিধ্বস্ততার মধ্যে পড়ে থাকলে বেশি বেশি রাসূলের উপরে দুরূদ শরীফ পড়বা, মন আল্লাহ তাআলা হালকা বানায় দিবে। কালামে মাজিদের তেলাওয়াত বাড়াতা আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা রাখবে না, চিন্তারে আল্লাহ হালকা বানায় দিবে, মনটাকে প্রফুল্ল বানায় দিবে আল্লাহ তাআলা জিকিরের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের মাধ্যমে অন্তরের মধ্যে প্রফুল্লতা দান করেন আল্লাহ, অন্তরের মধ্যে শান্তি দান করেন আল্লাহ, কলবটাকে জিন্দা রাখবেন আল্লাহ। তুমি জবানে যেই কোনো জিকির আজকার করো, জবানে তেলাওয়াত আরম্ভ কইরা দাও, তেলাওয়াত করো না, বড় বড় সূরা পড়ো না, সূরা বাকারা পড়ো না, সূরা ইখলাস পড়ো, সূরা আলে ইমরান পড়ো, সূরা তুমি পারো না, কোনো অসুবিধা নাই। তোমার জন্য ছোট ছোট সূরা আল্লাহ তাআলা নাযিল করেছে। সূরা ইখলাস একবার পড়ো, 10 পারার সব আল্লাহ তাআলা দান করবে। 2 বার পড়বা আল্লাহ রাব্বুল আলামিন 20 পারার সব দিবে। 3 বার পড়বা 1 খতমের সব আল্লাহ তাআলা দান করবে। কেন তুমি জবানটাকে গালাগালিতে লাগাও রে বান্দা? জবানে এত সময় তুমি কই পাও? এই জবানটা তো তোমার দেওয়া না রে বান্দা। তাহলে বলতেছিলাম ইস্তেগফার আদায় করলে সংকীর্ণতা রব্বুল আলামিন দূরীভূত করে দিবে। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহর নবী বলেন উম্মত ইস্তেগফারের আমল বাড়ায় দাও, সমস্ত চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন হালকা বানায় দিবে, মনের মধ্যে আনন্দিত মন বানায় দিবে। ওয়া রাযাকাহু মিন হাইতু লা ইয়াহতাসিব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তেগফারের ফায়দা হইল এমন অদৃশ্য থেকে আল্লাহ তাআলা তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবে, এমন জায়গা থেকে ভাত খাওয়াবে, চাকরির ব্যবস্থা করবে রে বান্দা। লা ইয়াহতাসিব, যা তুমি কখনো ভাবো নাই, তোমার মাথার মধ্যে যখন এই চিন্তা আসে নাই, ইস্তেগফার পড়লে চিন্তার বাহির থেকে রিজিকের ফয়সালা আমার আল্লাহ করে দিবে। তাহলে আমার ভাই ইস্তেগফার আদায় করলে 8 নম্বর লাভ হইল কোরআন থেকে জানলাম। আল্লাহ তাআলা বলেন এই জীবনটাকে আনন্দময় জীবন বানায় দেওয়া হবে। 9 নম্বর, আমি আল্লাহ তাআলা মর্যাদা সম্মান বাড়ায় দিব রে বান্দা। কারণ মর্যাদা সম্মানের মালিক আমি আল্লাহ। ও তু ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত এবং যিল্লাতের মালিক আমি আল্লাহ। তোমার ইজ্জতে কমতি রাখবো না রে বান্দা। তুমি যদি ইস্তেগফার আদায় করো, ইজ্জত বাড়ায়া দিব, শত্রু আমি আল্লাহ তাআলা কমায়া দিব, বন্ধু বাড়ায়া দিব। ও গোলাম ইস্তেগফার আদায় করো, পার্থিব জীবনে সম্মানের অভাব হবে না। 10 নম্বরটা বলে আমার আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যাব। আল্লাহ তাআলা বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। আল্লাহ তাআলা বলে তুমি যদি ইস্তেগফার আদায় করো, শারীরিক, মানসিক এবং রূহানি শক্তি বাড়ায় দিব, শারীরিক অসুস্থতা দূর করে দিব এবং মানসিক প্রশান্তি বাড়ায় দিব রে বান্দা। ইস্তেগফার আদায় করলে রূহানি শক্তি বাড়ায় দিব। নামাজের জন্য যে রূহানি শক্তির প্রয়োজন, ওই শক্তি দান করব। ইবাদতের তৌফিক আমি আল্লাহ তাআলা দান করব। তাহলে আমার ভাই এদিক সেদিক নজর নাই। ইস্তেগফারটা নিয়ে কথা বলছিলাম। তাওবা নাসুহা আদায় করতে লাগে 4টা জিনিস। প্রথমে যারা শুনছিলেন তারাও শোনেন, পরে যারা আসছেন তারাও শোনেন। কারণ আলোচনা শুনলেই হয় না, বোঝা লাগে, বুঝলে আমল করা সহজ হয়ে যায়। আমি প্রথম থেকে বলতেছিলাম তাওবা নাসুহা, খাঁটি দিলে তাওবা আদায় করতে গেলে 4টা জিনিসের প্রয়োজন। 1 নম্বর মৌখিকভাবে ইস্তেগফার, 2 নম্বর কৃত গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। যারা শুনছিলেন তারা অবশ্যই বুঝবেন যে হুজুর প্রথমে যা বলছিল আবারও বলতেছে স্মরণ করা দেওয়ার জন্য। 4টা জিনিসের মাধ্যমে খাঁটি তাওবা
ভাবা হয়। 1 নম্বর জবানে ইস্তেগফার আদায় করা, 2 নম্বর কৃত গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, 3 নম্বর ভবিষ্যতে যেন গুনাহ না হয় চেষ্টা করা, তওবা করা, 4 নম্বর খারাপ বন্ধু থেকে নিজেকে বাঁচায় রাখা। 1 নম্বর হইল মৌখিক আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আবার 10টা লাভ, বলেন কয় লাভ? আরো জোরে বলেন কয় লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তিগফার অথবা যদি তুমি আস্তাগফিরুল্লাহ আদায় করো, 1 নম্বর জীবনের গুনাহ মাফ করে দিব। শেষ কথাগুলো মুখস্থ করেন, খেয়াল করেন ভাইরা আমার। 1 নম্বর জীবনের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। 2 নম্বর আকাশ থেকে উপকারী রহমতি বৃষ্টির ব্যবস্থা করে দিব তুমি যদি ইস্তিগফার আদায় করো। 3 নম্বর আমি আল্লাহ মাল বাড়ায় দিব, সম্পদ না থাকলে সম্পদের মধ্যে বরকত দান করব, অল্প সম্পদ হইল এটার মধ্যে রহমত বরকত বাড়ায় দিব। 4 নম্বর সন্তান সন্ততি না থাকলে সন্তান সন্ততির আব্বা আম্মা বানায় দিব, আবার ওই সন্তান সন্ততি যদি অবাধ্য হয় বাধ্যগত নেককার সন্তান বানায় দিব। 5 নম্বর জান্নাতের মেহমান আমি আল্লাহ পরকালে বানায় দিব। 6 নম্বর আল্লাহ তাআলা বলেন এমন জান্নাতের মেহমান বানাইব যে জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হয়, পানির নহর, শরাবের নহর, দুধের নহর, মধুর নহর জান্নাতে দান করা হবে। 7 নম্বর প্রকাশ্যে কোনো আযাব এবং গজব ইস্তিগফারকারীকে আল্লাহ তাআলা দিবে না। 8 নম্বর আল্লাহ তাআলা বলে বান্দা পুরাটা লাইফকে তোমার সেটেল করে দিব, পুরাটা জীবনকে আনন্দময় সুখের জীবন বানায় দিব, সুখী জীবন সুখী দাম্পত্য বানায় দিব। 8 9 নম্বরে আল্লাহ তাআলা বলেন ইজ্জত সম্মান বাড়ায় দিব। 10 নম্বর আমি আল্লাহ তাআলা ইস্তিগফারের বরকতে ইবাদত বندگির তৌফিক আমি আল্লাহ দিব, কারণ ইবাদত আল্লাহ না চাইলে পড়া যায় না। তৌফিক যিনি দেন ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, তৌফিক যিনি দান করেন তিনি হলেন আল্লাহ। ইস্তিগফার আদায় করলে 10 নম্বর লাভের নাম হইল আস্তাগফিরুল্লাহ আদায় করলে ইবাদতের তৌফিক আল্লাহ আগের চেয়েও বাড়া দিবে। হাদিসের মাধ্যমে 3টা ফজিলত বুঝলাম। শেষ কথা যা বলছি আবার বারবার স্মরণ করায় দেওয়ার জন্য বলি, কারণ আলোচনা মুখস্থ করার বিষয়, তারপরে আমল করব। হাদিসের মাধ্যমে বুঝলাম ইস্তিগফার আদায় করলে মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা। ইস্তিগফারের হাদিসের মাধ্যমে বুঝলাম ইস্তিগফার আদায় করলে আল্লাহ তাআলা সংকীর্ণতা দূর করে দিবে, মুসিবত দূর করে দিবে। 2 নম্বর ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, চিন্তা টেনশন আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে। 3 নম্বর ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা অদৃশ্য গায়বী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে। ইস্তিগফারের 3টা শব্দ আপনারা মুখস্থ করেন, পারলে আমার সাথে উচ্চারণ করবেন। ইস্তিগফারের 1 নম্বর সহজ শব্দের নাম আস্তাগফিরুল্লাহ, আর একটু পাড়ায় বললে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফার আরেকটা আছে যাকে বলা হয় সব ইস্তিগফারের সরদার, অর্থাৎ সাইয়্যিদুল ইস্তিগফার। মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে